হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি বাংলা। আজকে আমরা ইউনিট 3টা কভার করব। এর আগে ফাদার সেলফ যে প্রথম চ্যাপ্টারটি ছিল তার ইউনিট 1 আর ইউনিট 2 এবং তার মধ্যে যতগুলো কোশ্চেন অ্যান্সার ছিল সবগুলি কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা ইউনিট 2 এর লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব আর এর থেকে যত রকমের তোমার কোশ্চেন দেওয়া রয়েছে সেগুলি কভার করব। তাহলে দেখো, সবার আগে বলা হয়েছে অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সেই যে স্বামী নামের ছেলেটি ছিল তার নামে পড়ছিলাম, সেই ছেলেটি স্কুল গেটের মধ্যে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটি আইডিয়া এলো। কি আইডিয়া? না, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। মানে এখন সে স্কুলে প্রবেশ করেছে, তাহলে এখন যদিও সে না দেয় লেটারটা, যে লেটারটা তাকে তার বাবা তাকে চিঠিতে লিখে পাঠিয়েছে, সেইটা যদি না দেয় এখন সে সেটা কখন দিয়ে দেবে? স্কুলের ছুটির পরে সে হেডমাস্টারকে দিয়ে দেবে। এরকম সে একটা বুদ্ধি করলো। এদিকে তুমি এর বাংলাতে মানে দেওয়া রয়েছে, তুমি দেখে নিতে পারো। তারপরে দেখো, দেয়ার ওয়াজ এ চেঞ্জ, স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। মানে সে জানে যে তার বাবা সেই লেটারে তার বাবার সেই স্যামুয়েল স্যারের নামে এদিকে ওদিকে বানিয়ে বানিয়ে হয়তো লিখেছে। তাই যদি সে স্কুলে যায় আর স্কুলে গিয়ে স্যামুয়েল স্যারের কাছে গিয়ে বসে, আর সেই সময় যদি স্যামুয়েল স্যার সে স্বামীকে যদি কিছু বকাঝকা করে দেয়, আর এর ফলে সে বলতে পারবে, জাস্টিফাই করতে পারবে, হ্যাঁ সে যে কথাগুলো বলেছিল স্যামুয়েল স্যারের নামে, স্যামুয়েল স্যার খুব রাগী, সে যে ছেলেরা দেরি করে যায় তাদেরকে বেশি মারধর করে, এই কথাগুলো কি হয়ে যাবে স্যার? জাস্টিফাই হয়ে যাবে, মানে একদম সঠিক হয়ে যাবে। তো এইরকম আমাদের ইউনিট 3তে ফার্স্ট প্যারাগ্রাফে বলা হয়েছে। তারপরে দেখো কি হচ্ছে, গল্পটা খুব ভালো করে বোঝো, তাহলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে, আর এখান থেকে যে প্রশ্নগুলো করাবো এখন সেগুলোও ক্লিয়ার হয়ে যাবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স, স্বামী দাঁড়িয়ে থাকলো। এন্ট্রান্স মানে প্রবেশের যে দ্বার ছিল, দরজা ছিল, সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকলো। টু হিজ ক্লাস, তার ক্লাসের যে দরজা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকলো। ঠিক আছে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, তাহলে একটি খুব ইম্পর্টেন্ট এখানে প্রশ্ন হয়, তাহলে স্যামুয়েল স্যার কি পড়াচ্ছিলেন? না, স্যামুয়েল স্যার অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন। ঠিক আছে, পাটিগণিত মনে রেখো। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে দেখলো। যখন কোনো ক্লাসে কোনো বাইরের ছেলে এসে দাঁড়ায় তখন স্যার দেখলো, দেখার পর কি বলবে? না, স্বামী হোপ, স্বামী আশা করছিল স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি, সে আশা করছিল যে স্যামুয়েল স্যার হয়তো তাকে খুব একদম বকাঝকা করবে। কিন্তু কি হলো দেখা যাক। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো। স্যামুয়েল সেড, মানে স্যামুয়েল স্যার বললেন। ঠিক আছে। আই হ্যাভ এ হেডেক, স্যার আমার মাথা ব্যথা করছিল স্যার। তাহলে স্বামী কি বলে দিল? আমার মাথা ব্যথা করছিল। স্বামী সেড, স্বামী বলল, দেন হোয়াই ডিড ইউ কাম অল অ্যাট, তাহলে তুমি এখানে কেন এসেছো? আজকে তোমার তো আসারই দরকার ছিল না, যখন তোমার মাথা ব্যথা করছে তাহলে তো তুমি আজকে থেকে যেতে বাড়িতে, একটু তুমি বাড়িতে থেকে রেস্ট নিয়ে নিতে, এইরকম বলছে। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম দ্য স্যামুয়েল, এটি একটি আনএক্সপেক্টেড প্রশ্ন ছিল স্যামুয়েলের কাছে। স্যামুয়েল ভাবছিল যে এরকম হয়তো বলবে না, কিন্তু স্যামুয়েল স্যার ঠিক উল্টোই বলল। ঠিক আছে। তারপরে দেখো, তাহলে যে কথাগুলো ভাবছিল যে বকাঝকা করবে আমাকে, আমাকে হয়তো পাঠিয়ে দেবে, এরকমই করবে না, কিন্তু হলো ঠিক অন্য কিছুই। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। স্বামী সেড, স্বামী বলল এবার, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, আমার বাবা কি বলেছে, আমাদের স্কুল বন্ধ করা উচিত নয়, তাই আমি স্কুলে এসে গেছি। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল স্যার এবার উৎসাহিত হয়ে, একদম খুশি হয়ে, সে একদম উৎসাহিত হয়ে সে দেখছে তার দিকে। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা কিছুটা ঠিকই বলেছে। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমাদের আরও তোমার বাবার মতো এরকম বাবা মা হওয়া আমাদের আরও প্রয়োজন। মানে অন্য ছেলেদেরও যদি এরকম বাবা মা হতো যে তার ছেলেকে স্কুলে পাঠাতো বলে বুঝিয়ে সুঝিয়ে, এরকম বাবা মা হওয়া আরও খুব ভালো, এরকম বোঝানো হয়েছে। ঠিক আছে। উই ওয়ান্ট মোর প্যারেন্টস, আমাদের চাই আরও এরকম বাবা মা লাইক হিম, যেমন স্বামীর বাবা মা, তার মতো বাবা মা আমাদের আরও চাই। তারপরে দেখো, ওহ ইউ
পুয়ার ম্যান। স্বামী থট, স্বামী এবার ভাবলো আরে বাপরে, আমি তো আমার বাবা জানো, আমার বাবা তোমার নামে চিঠি লিখে পাঠিয়েছে হেডমাস্টারকে কমপ্লেন করার জন্য। তুমি কি পুয়ার ম্যান, পুয়ার মানে এখানে বেচারা, পুয়ার মানে তুমি পড়েছো গরিব, কিন্তু এখানে পুয়ার মানে বেচারা, ঠিক আছে? কি বেচারা মানুষ হো তুমি, কি ভাবছো তুমি আমার বাবাকে ভালো বলছো আর সে তোমার নামে লিখে পাঠিয়েছে, ঠিক আছে? ইউ উড নট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি জানো না, ইউ উড নট নো মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা তোমার জন্য কি করেছে তুমি জানো না। তুমি যদি জানতে তাহলে তুমি এরকম বলতে না আমার বাবাকে, কি এরকম বাবা মা হওয়া আরো প্রয়োজন। অল রাইট, ঠিক আছে, গো টু ইউর সিট। তাহলে স্যামুয়েল স্যার কি বললেন, ঠিক আছে তুমি যাও গিয়ে বসো তোমার সিটে। স্বামী স্যাট ডাউন, স্বামী গিয়ে বসে পড়লো। ফিলিং স্যাড, সে দুঃখিত হলো। সে ভাবছিল যে স্যামুয়েল স্যার বকাঝকা করবে, আর যখনই বকবে তখনই এটি সত্যি হয়ে যাবে কি হ্যাঁ স্যামুয়েল স্যার খুব রাগী, কিন্তু এরকম হলোই না। হি হ্যাড নেভার মিট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে দুঃখ প্রকাশ করলো, আর সে মনে মনে ভাবলো কি এত ভালো স্যার, আর তার নামে আমি এরকম বলেছিলাম যে হেডমাস্টারও তাকে ভয় পায় স্যামুয়েল স্যারকে। তো সেই জন্য সে দুঃখ প্রকাশ করলো, আর সে ভাবলো যে নেভার মিট এনিমোর, সে কখনোই দেখেনি এরকম অ্যাজ গুড অ্যাজ, এত ভালো অ্যাজ স্যামুয়েল মানে স্যামুয়েল স্যারের মতো এত ভালো লোক সে জীবনে দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, টিচার কি করছিল না ইন্সপেক্টিং, সে পরীক্ষা দেখছিল, ঠিক আছে, যাচাই করছিল। দ্য হোম লেসন মানে বাড়ির যে কাজ দিয়েছিল স্যামুয়েল স্যার, সেই বাড়ির কাজ যাচাই করছিল, ঠিক আছে। টু স্বামীজ থিঙ্কিং হিজ দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, এটাই সেই সময় হবে যখন স্যামুয়েল স্যার গট মোস্ট অ্যাংরি, মানে এবার স্বামী ভাবলো আমি তো হোমওয়ার্ক দেখাবো না, আমি বলে দেবো কি আমি করে আসিনি। আর যখন স্যামুয়েল স্যার বুঝতে পারবে যে আমি হোমওয়ার্ক করে আসেনি, তখন আমাকে হয়তো খুব বকাঝকা করবে। তো এটা ভাবলো স্যামুয়েল থিঙ্কিং, স্যামুয়েল ভাবলো দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল স্যার সব থেকে বেশি রেগে যাবে। বাট টুডে, কিন্তু আজ, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, কিন্তু আজকে স্যামুয়েল স্যারকে ভেরি জেন্টেল লাগছে, খুব শান্ত লাগছে, ঠিক আছে। স্যামুয়েল স্যারের কথা ভাবছিল যে স্যামুয়েল স্যার হয়তো বলবে কি তুমি কেন করে আসনি, বকাঝকা করবে, কিন্তু এরকম হলোই না। আর সে খুব জেন্টেল লাগছিল, খুব একদম শান্ত মনোভাবের ছিল। স্বামীনাথন ওয়াজ, স্বামীনাথন হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার হোমওয়ার্ক কোথায়, তুমি হোমওয়ার্ক কি করে আসনি, এরকম জিজ্ঞাসা করা হলো। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, স্বামী বলল আমি আমার হোমওয়ার্ক করিনি স্যার। হোয়াই, কেন, হেডেক, তোমার মাথা ব্যথার জন্য। আগ স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করলো। ইয়েস স্যার, স্বামী বলল হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, স্যামুয়েল সেড, স্যামুয়েল স্যার বললো ঠিক আছে তুমি বসে পড়ো, তোমার যখন মাথা ব্যথা করছে, তুমি দেরি করে এসেছো, তুমি বসে পড়ো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু ইয়ে ভাবছিল যে এবার হয়তো আমাকে বকাঝকা করবে, কিন্তু তাও হলো না। তারপরে দেখো, হোয়েন দ্য বেল র্যাং, যখন ঘন্টি বাজলো, ফর দ্য লাস্ট পিরিয়ড, শেষ যে ইয়ে ছিল বিষয় ছিল, সেই বিষয় পড়ানো হয়ে গেল, মানে বেজে গেছে 4:30, ঠিক আছে। আর সেই সময় লাস্ট পিরিয়ডে যখন ঘন্টাটা বাজলো, অ্যাট 4:30, 4:30টার সময়, স্বামী পিকড আপ হিজ বুক, স্বামী তার বইটি তুলল। অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, সে দৌড়ে গেল হেডমাস্টারের রুমের দিকে। হি ফাউন্ড, সে দেখলো দ্য রুম লকড, দরজাটি বন্ধ রয়েছে। সেই ছুটে ছুটে গেল হেডমাস্টারের কাছে, আর গিয়ে দেখলো দরজা বন্ধ, ঠিক আছে। দ্য দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলল, দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক স্লিপ, হেডমাস্টার কোথায় গেছে না স্যার এক সপ্তাহের লিভ, এক সপ্তাহের ছুটিতে হেডমাস্টার চলে গেছে। আর যাই এই কথাটা শুনলো একদম
স্বামী কি হবে, একদম খুশি হয়ে যাবে। সেটিই হলো, দেখো, স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। আর যেই কথাটা শুনলো স্বামীনাথন সেই জায়গা থেকে একদম দৌড়ে পালিয়ে গেল। যদি পিয়ন বলে যে কেন এসেছিস, কি জন্য এসেছিস, আচ্ছা চিঠি দেওয়ার জন্য এসেছিস, দিয়ে দে আমাকে, এরকম যদি বলে, তাই সেই জন্য স্বামীনাথন কি করলো, একদম দৌড়ে সেই স্থান থেকে পালিয়ে গেল। ঠিক আছে, একদম দেদার ছুট। তারপরে দেখো, অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম, যত সে বাড়ির দিকে পৌঁছাচ্ছিল, উইথ দ্য লেটার, সেই চিঠিটি নিয়ে, ফাদার সেড, যখন সে পৌঁছালো সেই চিঠিটি নিয়ে, ফাদার সেড, ফাদার বলল, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানি তুমি এই চিঠিটি তোমার বাবাকে দাও, তোমার হেডমাস্টারকে দাওনি, আমি জানি। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে ছিল। স্বামী সেড, স্বামী বলল যে হেডমাস্টার ছুটিতে ছিল তাই আমি দিতে পারিনি। আর তার বাবা প্রথম থেকেই জানে যে আমার ছেলে সে গিয়ে হেডমাস্টারকে চিঠি দেবে না। ঠিক আছে, ফাদার স্ন্যাচড, বাবা ছিনিয়ে নিল দ্য লেটার, সেই চিঠিটি, ফ্রম অ্যাওয়ে ফ্রম স্বামীর কাছ থেকে সেই চিঠিটা ছিনিয়ে নিল, অ্যান্ড টোর ইট আপ, এবং এটাকে ছিঁড়ে দিল, চিঠিটা নিয়ে ছিঁড়ে দিল। কারণ তার বাবা জানতো যে আমি চিঠিটি লিখেছি, এর মধ্যে স্যামুয়েল স্যারের নামে কিছু লিখেনি। কারণ একটি বাবা বা একটি মা তার ছেলের ব্যাপারে খুব ভালোভাবেই জানে যে ছেলেটি কখন মিথ্যা কথা বলছে, কখন তার স্কুল যেতে মনে হচ্ছে না, কখন তার খেলনা চায়, তার বাবা খুব ভালো করে জানে। যদিও বাবার চোখ থেকে জল পড়ে না, যদিও বাবা দেখাতে পারে না, কিন্তু বাবা সব জানে যে আমার ছেলের মধ্যে কি চলছে। আর তার বাবা জানতো যে ছেলে আজকে স্কুল যেতে চাইছে না, তাই বাহানা দিচ্ছে এদিকে ওদিকে করে। তাই আমি যদি তাকে বিনা করে একটি চিঠির বাহানা করে আমি যদি তাকে পাঠিয়ে দিই, তাহলে সে বিনা কোনো করেই সে স্কুল চলে যাবে। আর আমার যে কাজ, আমি সেই কাজটা তাকে বিনা বুঝিয়ে বিনা ভয় দেখিয়েই করিয়ে নিতে পারবো। তাহলে তার বাবা জানতো যে সে চিঠিটা দেবে না, আর সেই জন্য সেই চিঠির মধ্যে খালি চিঠি রেখেছিল। আর যখন তার ছেলে এলো তখন সেই চিঠিটি ছিঁড়ে ফেলে দিল। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, তুমি কখনোই এসো না, ফর টু মি আমার কাছে, ফর হেল্প সাহায্যের জন্য, ইফ যদি, স্যামুয়েল স্যার স্কল্ড বকে, ইউ এগেন তোমাকে যদি আবার বকে, তাহলে তুমি কিন্তু আমার কাছে আবার আসবে না। কিন্তু তোমাকে আমি চিঠি লিখে দিয়েছিলাম, তুমি কিন্তু দাওনি, আবার এসো না আমার কাছে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি ডিজার্ভ করো, তুমি, তোমার জন্য ওই যে স্যামুয়েল স্যার এটাই ঠিক, তুমি ওকেই ডিজার্ভ করো, এটা বলা হচ্ছে। হি সেডস, তিনি বললেন, মানে তার বাবা বলল, তোমার জন্য স্যামুয়েল স্যারই ঠিক আছে, তুমি গিয়ে চিঠিটা দাওনি, পরে সে বলো না কিন্তু যে আমি কিছু বলিনি। ঠিক আছে, তাহলে এখান পর্যন্ত আমাদের এই গল্পটি ছিল। আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে। এবার দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজ যেগুলি রয়েছে, যে কোশ্চেনগুলি রয়েছে, সেগুলো আমরা ডিসকাস করব। এখানে প্রথমে এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে তিনটা, দেখে নাও। 7 নম্বরে বলা হয়েছে, হোয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস, যখন ক্লাসের মধ্যে স্বামী পৌঁছলো, ঠিক আছে, স্যামুয়েল ওয়াজ টিচিং, স্যামুয়েল কি পড়াচ্ছিল, আমি গোল করে তোমাকে বলেছিলাম যে এটি ইম্পর্টেন্ট। স্বামী কি পড়াচ্ছিল, স্যামুয়েল স্যার অ্যারিথমেটিক পড়াচ্ছিল, পাটিগণিত পড়াচ্ছিল। ঠিক আছে, অপশন নাম্বার স্যার বি কারেক্ট হয়ে যাবে, 2 নম্বর সত্যি। ঠিক আছে, স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী লেট হয়ে গিয়েছিল। কেন লেট হয়ে কত সময় লেট হয়ে গিয়েছিল না স্যার, হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা স্বামী লেট হয়ে গিয়েছিল, দেরি করে এসেছিল। তারপরে দেখো কোশ্চেন নাম্বার সি রয়েছে, দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর, হেডমাস্টার ছুটিতে গিয়েছিল, কত দিনের জন্য, হেডমাস্টার স্যার 1 সপ্তাহের জন্য ছুটিতে গিয়েছিল। আর যখন এটি শুনলো স্বামী একদম দেদার ছুট মারলো, তাহলে 1 সপ্তাহ, এ উইক হয়ে যাবে, অপশন নাম্বার এ 4 সত্যি হয়ে যাবে। এবার দেখো বলেছিল কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তোমাকে যে গল্পটি রয়েছে ওখান থেকে যে লাইন রয়েছে এবং তারপরের যে লাইন সেটি তোমাকে ফিল করতে বলা হয়েছিল। অ্যাজ স্বামী এন্টার্ড দ্য স্কুল গেট, যখন স্বামী স্কুলের গেটের মধ্যে পৌঁছলো, তখন কি হলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, একটি তার মাথার মধ্যে একটি আইডিয়া এলো, একটি বিচার এলো তার মাথার মধ্যে, তাহলে এটি তোমাকে জুড়ে দিতে হবে। স্বামী স্টুড, স্বামী দাঁড়িয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল, তো তুমি বলবে স্যার স্বামী তো
রুমের মধ্যে ঢুকে তার যে দরজা ছিল তার কাছে দাঁড়িয়েছিল। তাহলে অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ স্কুল, তার স্কুলের স্কুল হিজ ক্লাস সরি ক্লাসের যে দরজা সেখানে দাঁড়িয়েছিল। ঠিক আছে। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে, ফাদার বাবা যখন স্বামী যখন বাড়িতে এলো তখন তার বাবা ছিনিয়ে নিয়েছিল সেই লেটারটা, চিঠিটা, অ্যাওয়ে ফ্রম স্বামীনাথন, স্বামীনাথনের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল এবং তারপর কি করেছিল, অ্যান্ড টোর ইট আপ, এবং তারপর এটিকে ছিঁড়ে ফেলেছিল। ঠিক আছে, এটি আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে চলো এবার বলছে ফিল ইন দ্য চার্ট, এই চার্টটি কমপ্লিট করতে বলা হচ্ছিল। এখানে তোমার এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে তুমি দেখতে পাচ্ছ এটা তোমার ছিল না। ঠিক আছে, কজ এফেক্ট তোমাদের আসে। ঠিক আছে, এইবার আর এটাও ছিল না। তোমাকে বলা হচ্ছিল স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী তার হোমওয়ার্ক করেনি, বাড়ির কাজ করেনি। এর কেন করেনি না, স্যার তার মাথা ব্যথা করছিল সে বলছিল। তাহলে তুমি লিখবে স্বামী হ্যাড এ হেডেক, তাহলে তুমি লিখবে স্বামী হ্যাড এ হেডেক, তার মাথা ব্যথা ছিল ওই জন্য সে লিখেনি। তাহলে লেখেনি তার কারণ এখানে লিখতে হবে কজ। তারপরে চলো এটা তোমার দেওয়া ছিল না, স্বামী নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ, স্বামী কখনোই দেখেনি অ্যাজ গুড অ্যাজ, কার মতো লোককে দেখেনি না স্যার স্যামুয়েল স্যারের মতো লোককে দেখেনি। এর জন্য কি প্রভাব হয়েছিল না, স্বামী এই জন্য দুঃখ প্রকাশ করছিল, ফেল্ট সরি या फिर ফেল্ট স্যাড। দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক লিভ অ্যান্ড দ্য রুম ওয়াজ লকড। ঠিক আছে, তাহলে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী সে লেটারটা দিতে পারেনি। কেন দিতে পারেনি, কারণ তার যে হেডমাস্টারের রুম ছিল সেই হেডমাস্টারের রুম লক ছিল। ঠিক আছে, আর হেডমাস্টার এক সপ্তাহ স্যার ছুটিতে চলে গিয়েছিল, এই জন্য সে দিতে পারেনি। এরপরে দেখো, এরপরে আমাদের কিছু গ্রামারের কোশ্চেন দেওয়া ছিল। তাহলে গ্রামার ইন ইউজ যেগুলো ছিল এই গ্রামারগুলো একটু দেখে নেব, তারপরে আমাদের ক্লাসটা শেষ হবে। আর রাইটিং স্কিলের জন্য তোমাদের আলাদা করে ক্লাস খুব ভালো করে দেওয়া হবে। রাইটিং স্কিল যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করিয়ে দেবো, চিন্তা করবে না, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো। ঠিক আছে, প্রত্যেক দিন তোমরা ভিডিও পেয়ে যাবে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট ফলোয়িং সেন্টেন্স। তাহলে এখানে গ্রামারে বলা হয়েছে রিনা ড্যাশ দ্য বাস টু স্কুল এভরিডে। রিনা কি করতো না স্যার, রিনা টেক হবে না টেক্স হবে। কেন টেক্স হবে স্যার, কারণ আমরা জানি যদি যখন গ্রামার পড়াবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। রিনা একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আপনার টেক ভার্বের সাথে এস আর নয়তো ই এস যোগ হয়ে বসে, তাহলে এখানে টেক ছিল। ঠিক আছে, আর তার সাথে এস যোগ হয়ে টেক্স হবে। ঠিক আছে, তাহলে আমার টেক্স সত্যি হয়ে একদম ঠিক হয়ে যাবে। লাস্ট মন্ডে শেষ আমার সোমবার, হোয়াইল উই যখন আমরা, তাহলে লাস্ট মন্ডের কথা বলা হয়েছে, মানে যে দিনটি হয়ে গেছে, তাহলে যে সময় চলে গেছে তাকে আমরা কি বলবো, পাস্ট। আর পাস্টের জন্য আমরা সব সময় ওয়াজ নয়তো ওয়ার ব্যবহার করি নয়তো হ্যাজ। তাহলে এখানে কি হবে, উই আছে, তাহলে উই ওয়াজ হয়, উই ওয়ার হবে স্যার, উই ওয়ার হবে, তাহলে ওয়ার ওয়েটিং ঠিক হয়ে যাবে। তারপরে দেখো বাই দিস টাইম টুমরো, মানে আগামীকালের কথা বলা হচ্ছে, যে কাল আসবে। ঠিক আছে, তাহলে যে কাল আসবে মানে স্যার পারফেক্ট উইল হবে, এখানে উইল আছে এখানে উইল আছে, কিন্তু এখানে দেখো বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট, এটি এখানে সত্যি বলা হচ্ছে, কারণ দে উইল হ্যাভ লেফট। আচ্ছা ঠিক আছে, উইলের সাথে লেফট ঠিক করে দিয়েছে। নেক্সট চলো, আমাদের একটা আর্টিকেল প্রিপোজিশনের জন্য একটা খালি দেওয়া হয়েছিল ড্যাশ পূরণ, এটা আমরা করে নেব। আর এরকম তোমাকে আসি এক্সামে, আফ্রিকা আরিফা দ্য ইয়ঙ্গার ড্যাশ, তাহলে ইয়ঙ্গার ড্যাশ ড্যাশ টু গার্ল না স্যার অফ টু গার্ল, মানে আরিফা যে বড় ছিল, টু গার্ল দুটো মেয়ের মধ্যে যে বড় ছিল, হ্যাজ ক্র্যাকড আইআইটি, সে আইআইটিকে ক্র্যাক করে দিয়েছিল। হোয়াইল ড্যাশ ওল্ডার ওয়ান ইজ, তাহলে যে বড়র কথা বলা হয়েছে, যে বড় মেয়েটি, তাহলে যে নির্দিষ্ট বড় মেয়েটি হলে নির্দিষ্ট হওয়ার জন্য দা বসে, তাই দা বসিয়েছি। অন ওয়ান ইজ
ইঞ্জিনিয়ার স্যার, ইঞ্জিনিয়ার এখানে দেখো ভাওয়েলের সাউন্ড আর ভাওয়েলের সাউন্ডের আগে এ বসে না, এন বসে, তাহলে এন ইঞ্জিনিয়ার সেই জন্য বসিয়েছি। ঠিক আছে, এ মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাহলে সে কি করে না, খুব ভালো করে বোঝো, বলছে আরিফা যে ইয়ঙ্গার মেয়ে মানে ছোট মেয়ে, অফ টু গার্লস মানে দুটো মেয়ে ছিল, ঠিক আছে, দুটো মেয়ে, এই দুটো মেয়ের মধ্যে একটা মেয়ের নাম আরিফা, যে ইয়ঙ্গার মানে ইয়ঙ্গার স্যার ছোট, ঠিক আছে, স্যার ছোট। আর আরেকজন যে রয়েছে যে এল্ডার মানে যে বড়, কি করে, কাজ করে স্যার এ অটোমোবাইল কোম্পানি, তাহলে একটি অটোমোবাইল কোম্পানির মধ্যে কাজ করে, তাহলে মধ্যে কাজ করে, তাহলে ইন হয়ে গেছে। ঠিক আছে, এটা বোঝা গেছে। তাহলে এখানে আজকের আমাদের ক্লাসটা শেষ হলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর এভাবেই তোমরা প্রত্যেক দিন ক্লাস পেয়ে যাবে। তাহলে আমাদের আজকে চ্যাপ্টার নম্বর 1 ফাদার সেলফ কমপ্লিট হলো। ঠিক আছে, তোমরা যদি এর পিডিএফ পেতে চাও, তোমরা আমাদের যে নাম্বার রয়েছে, ঠিক আছে, আমার নাম্বারে কল করে বলতে পারো, ঠিক আছে। আর নয়তো তোমার যদি মনে হয় না মেসেজে কমেন্ট করবে, তাহলে কমেন্ট করেও বলে দিতে পারো যে স্যার আমার এই পিডিএফটি লাগবে, পিডিএফটি আমাকে দিয়ে দিন। সম্পূর্ণ বিনামূল্যে তোমাকে প্রত্যেক দিনের পিডিএফ প্রোভাইড করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এখানে তুমি মেসেজ করে দিতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আজকে শেষ করছি, টেলিগ্রামে মেসেজ করতে হবে। এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।